পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম তরুণ সমাজের প্রতি আহ্বান এই শিরোনামে। আজকে আমরা আলোচনা করব তরুণ সমাজকে কোন বিষয়ে কিসে বিভ্রান্ত করছে। আপনারা জানেন, আজকে তরুণ সমাজ বিভ্রান্ত হওয়ার কারণে সমাজ বিপর্যস্ত। সমাজে অনেক অনাচার, অনেক খারাপ কাজ পরিলক্ষিত হচ্ছে। এখন এই বিভ্রান্ত তরুণ সমাজকে আমি কিভাবে আহ্বান জানাবো এবং সঠিক পথে নিয়ে আসবো। আমরা পূর্বের আলোচনায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরুণ সমাজকে ইসলামের এই আদর্শ দিয়েই সঠিক পথে ফিরিয়ে এনেছিলেন। আমরাও চাইব সেই অভ্রান্ত আল্লাহ প্রেরিত সর্বশেষ সংবিধান, আদর্শ, জীবন বিধান ইসলামের দ্বারাই এই উদ্ভ্রান্ত, দিকভ্রান্ত, দিশাহারা তরুণদেরকে সঠিক পথে নিয়ে আসতে চাই। মনে রাখতে হবে যে পৃথিবীর ইতিহাসে যত দর্শন, যত মতবাদ, যত থিওরি চালু রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমরা সেই আদর্শকে যদি মেনে নেই, তাহলে সঠিক একটি পথ আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আহজাব 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই কথা বলার পরে আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহা, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি চায় আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি লাভ করতে চাইবে, তার জন্যই রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। ওয়াল ইয়াউমাল আখির, আর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আখিরাতকে কামনা করে। আমরা এই আয়াতের মধ্যে খুঁজে নিব আমাদের দিক নির্দেশনা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র গ্রহণীয় ব্যক্তি হিসেবে মেনে নিবে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সন্তুষ্টি চায়, এবং যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, পরকালে সফল হতে চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি তরুণ ছাত্র সমাজকে, যুব সমাজকে আহ্বান জানাতে চাই, আমাদেরকে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য আদর্শ গ্রহণ করছি। আজকের বিভিন্ন মতবাদ, বিভিন্ন থিওরি, দর্শন চালু থাকার কারণে তরুণ ছাত্র সমাজ বিভ্রান্ত। সমস্ত বিশ্ববিদ্যালয়
কলেজ সহ অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে পরিচালনা করছে বা পরিচালিত হচ্ছে যুবকদের মাধ্যমে। আর প্রত্যেকটি যুবকই যেন সে দিগ্ভ্রান্ত হয়েছে অন্য মতবাদ, অন্য মতাদর্শের মাধ্যমে। তরুণ সমাজকে আহ্বান জানাবো এই মর্মে, যেন অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো থিওরি দ্বারা তারা বিভ্রান্ত না হন। যেমন দেখুন, আজকে গোটা বিশ্বব্যাপী চলছে ধর্মনিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম মতবাদ। এটা সবারই জানা। এই মতবাদ দ্বারাই তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে। তাদের একটা স্লোগান চালু আছে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। একটা মন্ত্র চালু রেখে দিয়েছে তারা, যে ধর্ম রাজনীতিতে প্রবেশ অধিকার রাখে না। ধর্মটা কেবল আল্লাহ এবং মানুষের মধ্যে আধ্যাত্মিক সম্পর্কর ব্যাপার মাত্র। এই মতবাদটা চালু রেখে, এই মন্ত্রটা চালু রেখে আমরা রাজনৈতিক আন্ডারে তরুণ সমাজকে প্রবেশ করিয়েছি এবং ধর্মীয় বিধিবিধান থেকে তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছি। অথচ আমি জানি না, আমি এই মর্মে স্মরণ রাখি না যে এই মতবাদটির জন্মই হয়েছে ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার জন্য, ধর্মীয় অনুভূতিকে আঘাত করার জন্য। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলেছেন, সেকুলারিজম এ মুভমেন্ট ইন সোসাইটি rejected away from orderliness to the orderliness. In the medieval period, there was a strong tendency for religious person to despise human affairs and to meditate on God and the afterlife. সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষ মতবাদটির কেবলমাত্র পরকাল থেকে মুখ ফিরিয়ে শুধু দুনিয়ার দিকে মানুষকে আহ্বান জানায়। এটা একটা সামাজিক আন্দোলন মাত্র। আর এটা মধ্যযুগে তৈরি হলো to despise human affairs and to meditate God and the afterlife. এটা তৈরি হলো ধর্মীয় ব্যক্তির যে কর্মসূচি, কর্ম, তাকে তাচ্ছিল্য করার জন্য, এবং যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে এবং যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করে তাকে তাচ্ছিল্য, ভৎসনা, তার উপরে নির্যাতন করার জন্য। যে কোনো ধর্মীয় ব্যক্তি এই মতবাদ সম্পর্কে যখনই জানতে পারবেন, তখনই বুঝবেন, তখনই উপলব্ধি করবেন যে এই মতবাদটির জন্মই হয়েছে ধর্মীয় অনুভূতিকে আঘাত করার জন্য। সুতরাং যে কোনো তরুণী এই মতবাদকে গ্রহণ করতে পারে না, কারণ অবশ্যই মনে রাখতে হবে, আমার একজন প্রভু বা স্রষ্টা রয়েছেন, যিনি আমাকে পরিচালনা করছেন, যিনি আমার দুটি চোখ দিয়েছেন, যিনি আমাকে দুটি হাত দিয়েছেন, এর মাধ্যমে আমি পরিচালিত হচ্ছি। এবং এর পিছনে একজন স্রষ্টা রয়েছেন, যিনি সব কিছুই পরিচালনা করছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি আল্লাহর এই ধারণাকে এবং স্রষ্টার এই ধারণাকে উপেক্ষা করে আমি এমন এক মতবাদে, এমন এক দর্শনে ঢুকে পড়েছি, নিমজ্জিত হয়েছি, যে দর্শন আমার আকীদা অনুভূতিকে নষ্ট করছে। একজন মুসলিম ব্যক্তি কখনো এটা গ্রহণ করতে পারে না। বিশেষ করে কোনো মানবী, কোনো মানুষই যিনি আল্লাহর সৃষ্টি, তিনি কখনো এই মতবাদকে গ্রহণ করতে পারেন না। বিশেষ করে কোনো মুসলিম ব্যক্তি তো অবশ্যই পারেন না। এরপরেও আমি তরুণ সমাজকে বলবো, যুব সমাজকে, ছাত্র সমাজকে বলবো যে এটা বোঝাটা খুবই স্বাভাবিক যে তরুণ সমাজের মানসিকতা উন্মুক্ত, তরুণরা স্বাধীন, তারা যে কোনো বিষয়ে চিন্তা গবেষণা করতে পারে। আমি যে কোনো মুসলিম, বিশেষভাবে মুসলিম তরুণকে আহ্বান জানাবো যে এই মতবাদটি বোঝার চেষ্টা করুন, যে মতবাদটি তৈরি হয়েছে ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার জন্য। তাহলে আমি একজন মুসলিম তরুণ হিসাবে কখনো আল্লাহর প্রতি খারাপ ধারণা করতে পারি না। আমি কখনোই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানকে বা ধর্মীয় কোনো ব্যক্তিকে বা পরকালকে, অর্থাৎ কিয়ামত দিবসকে কখনো আমি ভৎসনা করতে পারি না, অবিশ্বাস করতে পারি না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই তরুণ সমাজকে এই মন্ত্র ঢেলে দেওয়ার কারণে আজকে যেমনভাবে রাজনৈতিক মণ্ডলে, পরিমণ্ডলে, বিশেষ করে ক্ষেত্রটি হলো বিশাল ক্ষেত্র, ধর্মীয় ক্ষেত্র ব্যতীত, যেমন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি,
রাষ্ট্রনীতি, এই ব্যবসা, এই যত সেক্টর বা যত বিভাগ রয়েছে, অধিকাংশ বিভাগই পরিচালিত হয় বৈষয়িকতার নামে। অথচ এই বৈষয়িকতার সমস্ত ক্ষেত্র থেকে ইসলামকে গুটিয়ে নেওয়া হয়েছে সুকৌশলে, এবং বলা হয়েছে ইসলাম কেবলমাত্র চার দেওয়ালের মধ্যে বন্দি রাখার মতো একটি জীবন বিধান। এটা সামাজিকতায়, রাজনৈতিক দিকে, অর্থনৈতিক দিকে, রাষ্ট্রীয় দিকে এটা কখনো প্রবেশ করার অধিকার রাখে না। আপনারা বুঝতে পারবেন যে এই কথা বলার মাধ্যমে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে কতটুকু সময় লাগবে। সম্মানিত দর্শক মন্ডলী, আলোচনার এই ফাঁকে আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আলোচনা করছিলাম এই মর্মে যে ইবাদত বা ধর্মীয় সাইডটি, যে কাজটি আমরা করে থাকি তা অত্যন্ত অল্প সময়, কিন্তু অধিকাংশ সময়টি আমরা ব্যয় করে থাকি বৈষয়িক জীবনে। অথচ পুরো পরিমণ্ডল থেকে শরীয়তকে গুটিয়ে নিয়ে কেবলমাত্র মসজিদের মধ্যে বন্ধ করা হয়েছে। আমি এক্ষেত্রে বলতে চাই মুসলিম তরুণ সমাজকে, বিশেষ করে সকলকেই বলতে চাই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ব্যবসা করেছেন, তেমনি রাজনীতিও করেছেন, তেমনি তিনি সমাজনীতির সাথে, রাষ্ট্রনীতির সাথেও জড়িত ছিলেন। শুধু তিনিই নন, পরবর্তী তার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা স্পষ্টভাবে যাবতীয় কার্য পরিচালনা করে গেছেন। বিশেষ করে হাদিসের মধ্যে পাওয়া যায়, যেমন ভাবে কিতাবুজ যাকাত পাওয়া যায়, অর্থনীতি এখানে নিহিত রয়েছে। কিতাবুল বয়ু, বেচা কিনা আপনি কিভাবে করবেন, অন্যভাবে কিতাবুস সালাতও রয়েছে। পুরো দিকটি ইসলাম ঘিরে রেখেছে। কিন্তু আজকে যে মন্ত্র আমাদেরকে শিক্ষা দেওয়া হলো যে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড, অর্থাৎ ধর্ম বৈষয়িক জীবনে প্রবেশ করার অধিকার রাখে না। এই মন্ত্র কেন শিক্ষা দেব? আমি যেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে বিশ্বাস করব, অনুসরণ করব, তেমনি ভাবে আমি রাজনৈতিক ব্যক্তি হিসাবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে, সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমি সর্বদিকে আমি গ্রহণ করব। এটাই হলো ইসলামের রীতি। সুতরাং আমরা এই আলোচনায় কখনো মন দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত হয়েছে। শুধু একদিকে নয়, শুধু সালাতের ক্ষেত্রে নয়, শুধু যাকাতের ক্ষেত্রে নয়, বরং প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যেই রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। এখনো কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটি ক্ষেত্রে মেনে না নেন, তাহলে অবশ্যই তিনি বিভ্রান্ত হবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি মতবাদ আমাদেরকে বিভ্রান্ত করেছে, তরুণ সমাজকে বিশেষ করে, সেটা আপনারা জানেন, সেটা হলো কার্ল মার্কসের থিওরি। বলা হয়েছে, ইট ইজ নট রিলিজন ক্রিয়েটস ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। ইট ইজ রিলিজন দ্য গ্রোন অফ দ্য ডাউন ফ্রোডেন ক্রিচার, ইট ইজ দ্য আফিম, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। বন্ধুরা আমার, আপনারা জানতে পারবেন যে কার্ল মার্কস, লেনিন, অ্যাঙ্গেলস, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা সামাজিক আন্দোলন পরিচালনা করতে গিয়ে সৃষ্টিকর্তার ধারণাকে মানুষের হৃদয় থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা যে বক্তব্য পেশ করেছেন, দর্শন পেশ করেছেন, তাহলে এই তারা বলতে চাচ্ছেন আসলে ধর্ম মানুষকে সৃষ্টি করেনি, বরং মানুষই ধর্মকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ, এটা কখনোই হতে পারে না। আর এই দর্শনের আলোকে বহু তরুণ আজকে বিভ্রান্ত হয়েছে। আপনারা জানবেন, বহু দল উপদল রয়েছে যুব সমাজের জন্য, যারা আজকে বিভ্রান্ত হচ্ছে এই পথে। আরো যদি এগিয়ে যায়, বলা হচ্ছে ইট ইজ দ্য আফিম, এটা একটা আফিম মাত্র,
এটা একটা নেশা মাত্র। ধর্মকে কিভাবে আফিম আখ্যা দেওয়া হলো, শুধু তাই নয়, আরো একটু এগিয়ে গিয়ে বলছেন দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। কারণ আল্লাহর ধারণা, প্রভুর ধারণা মানুষের হৃদয় থেকে উৎখাত করতে হবে। ইট ইজ দ্য কিস্টোন অফ পারভার্টেড সিভিলাইজেশন। কিভাবে আমরা এই মতবাদটাকে গ্রহণ করতে পারলাম, যে মতবাদ চাই, যে দর্শন, যে থিওরি চাই, যে মানুষের হৃদয় থেকে আল্লাহর ধারণাকে উৎখাত করবে, এই মতবাদ, এই দর্শনকে একজন মুসলিম ব্যক্তি তো গ্রহণ করতে পারে না, প্রশ্নই আসে না। সম্মানিত দর্শক মন্ডলী, শুধু তাই নয়, এঞ্জেলসের যে ধারণা ছিল, দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন লাই, অর্থাৎ ধর্মের প্রথম কথাটি মিথ্যা, অর্থাৎ ফেট অফ আল্লাহ, আল্লাহর প্রতি যে বিশ্বাস, যে মানুষের মধ্যে ধারণা রয়েছে, এই ধারণাটি, এই কথাটি মিথ্যা কথা। প্রথম ওয়ার্ড, প্রথম বাক্যটি মিথ্যা, প্রথম শব্দটি মিথ্যা। যে কোনো ব্যক্তিকে ইসলাম গ্রহণ করতে হলেই বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। অনুরূপভাবে বলছে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই আমার রব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই, এই কথাটা আমি বিশ্বাস করছি, প্রথম বাক্যটাই। অথচ বলা হচ্ছে এই মতবাদে, সেকুলারিজম যে মতবাদ চালু রয়েছে, এই মতবাদ বলছে যে ধর্মের এই প্রথম কথাটি মিথ্যা। বন্ধুরা আমার, পিস টিভির মাধ্যমে পৃথিবীর সমস্ত দর্শককে জানাতে চাই, যে ব্যক্তি কখনো ধারণা করবে যে ধর্মের এই প্রথম কথাটি মিথ্যা, আল্লাহর প্রতি বিশ্বাস, ওই ব্যক্তির মুসলিম থাকতে পারে না। তাহলে একজন মুসলিম ব্যক্তি কিভাবে এই ধারণা রাখতে পারে, একজন তরুণ কিভাবে এই মতদর্শ মেনে নিতে পারে? আজকে সেই মতবাদের তকমা গলায় দিয়ে, বুকে ঝুলিয়ে আমি জীবনকে বিলিয়ে দিচ্ছি না, আমার মধ্যে তারুণ্য রয়েছে, এই তারুণ্যকে আমি ব্যয় করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে, এই মতবাদকে গ্রহণ করতে পারি না। দুঃখজনক হলেও সত্য যে এই তরুণ সমাজে আজকে এই মতবাদের জয়গান গাচ্ছেন, এই মতবাদের স্লোগান দিচ্ছেন, আবার তাকে দেখা যায় যে মসজিদে গিয়ে সালাত আদায় করছেন, রমাদান মাসে অনেক ভাই সিয়াম পালন করছেন, অনেকে ঈদের সালাত আদায় করছেন, জানাজায় গিয়ে শরীক হচ্ছেন। এটা কিভাবে? আমরা জানাজা পড়ি, আমরা ঈদের সালাত আদায় করি, শুক্রবারে সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু আমার আকীদাই ছিল কি? দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড, অর্থাৎ আল্লাহর ধারণাকে মানুষের হৃদয় থেকে উৎখাত করা হলো আমার মৌলিক দর্শন। আমি যে দর্শনকে গ্রহণ করেছি কমিউনিজম, এই কমিউনিজম দর্শনটাই বলছে আল্লাহ ধারণা থেকে মানুষকে বিরত রাখো, এবং এটা মিথ্যা ধারণা। আজকে বিশ্বের অধিকাংশ মানুষই এই ধারণায় বিশ্বাস করছে। বিশেষ করে মুসলিম তরুণকে আমি আহ্বান জানাবো এই মর্মে যে আমি একজন তরুণ, মুসলিম তরুণ, কখনো এই ধারণাকে বিশ্বাস করতে পারি না। আর একটি মতবাদ আমাদের মধ্যে চালু রয়েছে, অত্যন্ত দুঃখজনক যে বিষয়টি, সেটা আমরা জানি, যাকে বলা হচ্ছে ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ আমরা ঘাড়ে নিয়েছি, এবং এই জাতীয়তাবাদী ধারণাতেই মানুষকে আমরা আহ্বান করছি, এটা প্রশ্নই আসে না। বন্ধুরা আমার, আপনারা জানবেন এই ন্যাশনালিজমের মূল উপাদান হলো 6টি। মূল উপাদান 6টি। এই 6টি উপাদানের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বংশ, অঞ্চল, ভাষা এবং বর্ণ, সে সাথে শাসনতন্ত্রের ঐক্য, অর্থনৈতিক ঐক্য। আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই, এখানে আমি বংশকে নিতে পারলাম, অঞ্চলকে নিতে পারলাম, বর্ণকে নিতে পারলাম, ভাষাকে নিতে পারলাম, এবং শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্যকে গ্রহণ করলাম, কিন্তু আমি এখানে কেন গ্রহণ করলাম না ধর্মকে? ধর্ম এখানে কি অপরাধ করলো? আমি ধর্মকে এখান থেকে উৎখাত করলাম কেন? আমি ছাত্র এবং তরুণ ভাগে বলতে চাই যে আপনার মানসিকতা স্বাধীন, আপনি একটু চিন্তা করুন যে জাতীয়তাবাদের, ন্যাশনালিজমের যে উপাদান হলো 6টি, তার মধ্যে অন্য 6টিকে নেওয়া হলো, কিন্তু এখানে ধর্ম বিষয়টাকে প্রাধান্য দেওয়া হলো না কেন? মানে তার মূল উপাদান থেকে ধর্ম উৎখাত করতে চাওয়া হয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে এবং ইসলামের উপরে টিকে থাকতে চায়, ওই ব্যক্তি কখনো জাতীয়তাবাদকে সমর্থন করতে পারে না। কারণ তার প্রথম আহ্বানই হবে
ধর্মের উপরে, ইসলামের উপরে রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। অনুরূপ ভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি আদম সন্তান যখন জন্ম নেয় তখন সে ফিতরাতের উপর জন্ম নেয়। আর এই ফিতরাতকেই উৎখাত করা হয়েছে মতবাদদের মধ্যে থেকে। তরুণ সমাজকে আমি আহ্বান জানাতে চাই, এই যে মতবাদের কথা বললাম, এই মতবাদ থেকে ইসলাম অনেক অনেক দূরে। এই সমস্ত মতবাদগুলো পৃথিবীতে কখনো শান্তি দিতে পারেনি। যে কোনো মতবাদই হোক না কেন, সেকুলারিজম হোক, ন্যাশনালিজম হোক, ডেমোক্রেসি হোক, বা আরো অন্য কিছু হোক, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ইত্যাদি যত মতবাদ রয়েছে, যত থিওরি রয়েছে, কোনোটি মানুষকে শান্তি দিতে পারেনি, বরং আজকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আর একটি মতবাদে আজকে আমরা জড়িয়ে পড়েছি, সেটা হলো গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট, ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এই মন্ত্র ছড়িয়ে দেওয়া হলো এই 1800 শতাব্দীতে। বিশেষ করে সেকুলারিজম তৈরি হয়েছে 1832 সালে, অনুরূপভাবে তৈরি হয়েছে ওই মধ্যযুগে। এই 1800 শতাব্দীতে তৈরি হয়েছে এই সব প্রত্যেকটি মতবাদ। কিন্তু আহ্বান জানাতে চাই, ইতিপূর্বের মানুষরা ছিলেন শান্তিতে। বিশেষ করে ইসলাম যে শান্তি দান করেছেন, এই শান্তির উপরে আর অন্য কোনো দর্শন বা থিওরি মানুষকে শান্তি দিতে পারেনি। সুতরাং কোনো তরুণী, কোনো যুব সমাজী, কোনো মুসলিম ব্যক্তি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শকে সে তালাশ করতে পারে না। কারণ এ মর্মে একমত প্রত্যেকেই যে, আমি আরো পরে পেশ করব আপনাদের সামনে, যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ ব্যক্তি, দ্বীনি বিধান মানুষকে শান্তি দেওয়ার ক্ষেত্রে অন্য কিছু নয়, তা তারাই বলেছেন। বিশেষ করে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনের মধ্যে বলা হয়েছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। মুহাম্মদই হলেন সবচেয়ে সফল ব্যক্তিত্ব পৃথিবীর বুকে। আর দ্বিতীয় তারাই বলেছেন, যারা এই সমস্ত মতবাদের জন্ম দিয়েছেন, তারাই বলেছেন মুহাম্মদই একজন সাকসেসফুল ব্যক্তি। সুতরাং বিশেষ করে মুসলিম তরুণ ভাইদেরকে জানাবো, সমস্ত দর্শন থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, আমল, আদর্শ এবং তারই দেওয়া জীবন বিধানকে আমাদেরকে গ্রহণ করতে হবে, অন্য কোনো বিধানকে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম তরুণদেরকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।